মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশ ইরানের মধ্যকার সম্পর্কে উত্তেজনার পারদ এবার যেন তুঙ্গে। দুই দেশ গেল কয়েক দশক ধরেই একে অপরের মুখোমুখি অবস্থানে ছিল, কিন্তু এবার ইরানে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র যেন ইরান হামলার সুযোগ পেয়ে বসেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন থেকে জানা যায়, হোয়াইট হাউসের অন্দরমহলে চলছে তীব্র আলোচনা, যেখানে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রাথমিক ছক কষছেন বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তেহরানে বড় পরিসরের বিমান হামলা থেকে শুরু করে নির্দিষ্ট সামরিক স্থাপনাতেও আঘাত, সব ধরনের পরিকল্পনাই টেবিলে আছে, যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি সেনা বা সামরিক সরঞ্জামও সরানো হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, এই পরিকল্পনাই স্পষ্ট হুঁশিয়ারি, যা যেকোনো সময় কথার পর্যায় ছাড়িয়ে শুরু করতে পারে যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই উত্তেজনার পেছনে আসল কারণ হচ্ছে তেহরানের রাজপথে জ্বলতে থাকা বিক্ষোভের আগুন। বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের ছবি আর ভিডিও ছড়িয়ে পড়েছে বিশ্ব গণমাধ্যমে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তেহরান থেকে মাসদাদ প্রতিদিনই মানুষ রাস্তায় নামছে, ইসলামী প্রজাতন্ত্র পতনের স্লোগানে স্লোগানে কাঁপছে পুরো দেশ। এই পরিস্থিতিতে ইন্টারনেটও প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। 15 দিন ধরে চলমান আন্দোলন এখন রূপ নিয়েছে ভয়াবহ সংঘর্ষে, যার ফলে হাসপাতালগুলোতে লাশ আর আহতদের জায়গা দেওয়াও কষ্টকর হয়ে পড়েছে। বিবিসি পার্সিয়ানের মতে, তেহরানের শুধু একটি হাসপাতালেই এক রাতে 70টি মৃতদেহ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে শিশুরাও। এই প্রেক্ষাপটেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠ যেন আরো বেশি তীক্ষ্ণ। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের একটি পোস্টে তিনি জানিয়েছেন, ইরান এখন এমন এক স্বাধীনতার দিকে তাকিয়ে আছে যা আগে কখনো দেখেনি, আর যুক্তরাষ্ট্র এতে সাহায্য করতে প্রস্তুত। এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, প্রতিবাদকারীদের ওপর ইরানের প্রশাসন যদি গুলি চালায় তাহলে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না, প্রয়োজনে সামরিক হামলা পর্যন্ত করবে। ট্রাম্পের এমন মন্তব্যই তেহরানের আগুনে ঘি ঢেলে দেয়। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পাল্টা অভিযোগ করেন, ট্রাম্পের হাত ইরানিদের রক্তে রঞ্জিত, আর বিক্ষোভকারীদের তিনি আখ্যা দেন শত্রুদের তোষামতকারী দাঙ্গাবাজ হিসেবে, যাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হচ্ছে, এর আগেও ট্রাম্প ইরানের ভেতরে সরাসরি হামলার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশেই 2024 সালের জুন মাসে যুক্তরাষ্ট্র 6টি শক্তিশালী বাংকার বাস্টার বোমা ফেলেছিল ইরানের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায়। ফলে এখন সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, এবার যদি আবারও ইরানে মার্কিন হামলা হয় তাহলে শুধু তেহরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাই ভয়াবহভাবে নড়বড়ে হয়ে পড়তে পারে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।